জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। সরকার সফলভাবে প্রশাসনিক কাজ করুক এটা অনেকে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিভিন্ন পক্ষ নানা ষড়যন্ত্র নিয়ে সক্রিয় আছে মন্তব্য করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পুলিশের গুলি ছোড়ার সংস্কৃতি থেকে সরিয়ে আনা হচ্ছে, তাই তারা সংঘর্ষে জড়ায়নি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন, খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায়। শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে, দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত, সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না, এবং আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে এবং প্রশাসনের যে স্থবিরতা সেটা কাটানোর জন্য প্রশাসনেও কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি। মন্ত্রণালয়ের শৃঙ্খলা ফেরাতেই সময় ব্যয় হয়ে যাচ্ছে, তাই দ্রুত প্রকল্প বাস্তবায়নে নজর দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আওয়ামী সরকারের আমলে নেয়া বিভিন্ন প্রকল্পের পরিচালকদের দুর্নীতি ও পালিয়ে যাওয়ার কারণে অগোছালো চলমান প্রকল্পও সচল করতে সময় লাগছে বলে জানান তিনি। সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় ৫,৯১৫ কোটি টাকার ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়নে ১,০৯৫ কোটি টাকা ও বিদেশি অর্থায়ন ৪,৭৮৭ কোটি টাকা। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপচয় হয় এমন প্রকল্প আর বাড়ানো হবে না। আওয়ামী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন প্রকল্প বাতিল হওয়ায় উন্নয়ন বাজেটও কাটছাঁট করা হবে। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ছাড়া সকল ছাত্র সংগঠনকে নিয়ে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিউল, সব ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠক করার কারণ কি? এখন পর্যন্ত কোন কোন সংগঠন বৈঠকস্থলে উপস্থিত হয়েছে? মুনাফ, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে গত কয়েকদিন ধরে, গত 2-3 দিন ধরে যদি আমরা বলি, তাহলে কিন্তু অনেকগুলো স্কুলে, কলেজে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আমরা দেখলাম যে ছাত্র মব জাস্টিস কিন্তু এরকম কিছু একটা হয়েছে। আমরা দেখেছি যে লাস্ট আপনার সরোয়ার্দী কলেজও আমরা দেখেছি ভাঙচুর হয়েছে। আজকে সকালেও আমরা দেখলাম যে যেই ডক্টর মোল্লা যে কলেজ আছে সে কলেজও কিন্তু ভাঙচুর হয়েছে। সেই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে কিন্তু যে ছাত্রদের মধ্যে যে এক ধরনের অসন্তোষ কিংবা এক ধরনের আমরা মব জাস্টিস দেখতে পাচ্ছি, সেগুলো নিয়েই কিন্তু আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে তারা কিন্তু কিছুটা হলেও চিন্তিত। এবং তারা বলছেন যে আসলে এই গত 2 দিন থেকে 3 দিন পর্যন্ত যতগুলো জায়গায় আসলে ছাত্রদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং তারা যে এই ঝামেলাগুলো করছে, সেই ঝামেলাগুলো কেন হচ্ছে কিংবা সেখানে ছাত্রদের আসলে ছাত্ররা কতটুকু আসলে চিন্তা করছে, সেই সব কারণেই কিন্তু অন্যান্য ছাত্রলীগ ছাড়া অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আজকে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস রয়েছে সেখানে কিন্তু একটি মিটিংয়ের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কমিটি রয়েছে সেই কমিটি। এবং তারা বলছেন যে আসলে এই যে জায়গাগুলোতে আসলে এরকম ঘটনা হচ্ছে, এই ঘটনাগুলোর পেছনে আসলে কারা দায়ী কিংবা এই ঘটনাগুলো আসলে কেন হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু তারা মূলত চিন্তা করছে যে আসলে এই প্রশ্নগুলোই কিন্তু তারা এখানে উত্থাপন করবেন। এবং এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছে, কিন্তু সংগঠনের যারা একদম কোর পর্যায়ে রয়েছেন কিংবা যারা আসলে বিভিন্ন পদে রয়েছেন তারা কিন্তু ভিতরে বসেছেন। এবং যারা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা আসলে এখানে বাহিরে আছেন তারা কিন্তু বাহিরে অপেক্ষা করছেন, যারা আসলে ছাত্র সংগঠন দলের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বাহিরে আছেন। এবং এই মিটিং কিন্তু আজকে ঠিক 8টা বাজে শুরু হওয়ার কথা। আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক যারা রয়েছেন, যে সমন্বয়করা রয়েছেন, মূল কমিটির যে সমন্বয়ক রয়েছেন, তারা কিন্তু একে একে এখানে এসেছেন এবং তারা কিন্তু ভিতরে অপেক্ষা করছেন। এবং অন্যান্য যে ছাত্র সংগঠনের পদ পাওয়া যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এবং তারা আমরা দেখেছি ইসলামিক যে দলগুলো রয়েছে তাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে
রয়েছে তারা এসেছেন এবং বিএনপির পক্ষ থেকে ছাত্রদলে যারা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন। এবং আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে এই যে গত 2-3 দিনের মধ্যে আমরা যতটুকু দেখলাম যে এই বিভিন্ন স্কুল কলেজগুলোতে যে আন্দোলন কিংবা অন্যান্য যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো জবাবদিহিতা কিংবা সেগুলো আসলে কীভাবে এই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা যায়, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কমিটি রয়েছেন তারা কিন্তু এগুলো নিয়ে আজকে আলোচনা করবে। পরবর্তী সংবাদে হয়তো আমরা জানাতে পারবে আন্দোলন এই মিটিং থেকে আসলে ফলাফল কি আসলো। মুন্নাফ, ষড়যন্ত্র রুখতে ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন চায়। সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় কথা বলেন তিনি। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিতে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি, তার জন্য প্রয়োজন নির্বাচনী রোডম্যাপ। একই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ জনগণের আকাঙ্ক্ষার সাথে না মেলায় ক্ষোভ প্রকাশ পাচ্ছে বলে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সে সাথে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো অরাজকতা না করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। বৈষম্য দূর করার সময়ে কেবল অপারেটরদের সঙ্গে সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে। বিটিআরসি 1 মাসের মধ্যে 7/6 ধারা বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দরা। এ সময় বিটিভির লাইসেন্স ফি কমা সহ 5 দফা দাবি পেশ করেন তারা। রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে কোঅবের 2023-24 কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভায় কথা জানান নেতৃবৃন্দ। সভায় ওটিটি প্ল্যাটফর্ম ও আইপিটিভির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিজস্ব স্যাটেলাইট থেকে চ্যানেলের ডাউন লিঙ্ক না করার আহ্বান জানান তারা। কোঅবের সাধারণ সভায় সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল বলেন, প্রযুক্তির সাথে নিজেদের পরিবর্তন করতে হবে। আইন ভেঙে যেসব ব্রডকাস্টরা চ্যানেল চালায় তাদের শোধরানোর অনুরোধ জানান তিনি। পিটিআই নেতা ইমরান খান সহ দলের অন্যান্য কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল গোটা পাকিস্তান। টিয়ারশেল নিক্ষেপ ও ব্যারিকেড দিয়েও থামানো যাচ্ছে না এই গণ আন্দোলন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরের নেতৃত্বে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। এই বহরে যুক্ত হয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। অনেক স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির খবর পাওয়া গেছে। উত্তেজনা বাড়তে থাকা ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। শেষ করছি এখন প্রকাশ, এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।